এবার নিউটাউনে এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগ। এই ঘটনার সঙ্গে জড়িত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে তর্কাতর্কি, বচসা ও অসহযোগিতার অভিযোগও উঠেছে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ইতিমধ্যে পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এই যে বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মন, তাকে আটক করেছে পুলিশ, ঠিক কি ঘটেছে, কি জানতে পারছো? রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক অভিযোগ ছিল, খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তিনি কিন্তু বারাসাত জেলা আদালতে আসেন এবং তিনি কিন্তু আগাম জামিনের আবেদন করেন। বারাসাত জেলা আদালত তাকে প্রথমে আগাম জামিন দেন এবং সেই আগাম জামিনের বিরোধিতা করে রাজ্য পুলিশ কিন্তু যায় হাইকোর্টে। হাইকোর্ট থেকে সেই জামিন বরখাস্ত হয়। পরবর্তী সময় কিন্তু তিনি ফেরার ছিলেন। তার পরবর্তী সময় তিনি সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টেও তিনি কিন্তু তার যে আগাম জামিন, সেই আগাম জামিন কিন্তু বরখাস্ত করা হয়। তার পরবর্তী দিনে একাধিক দিন তিনি কিন্তু পুলিশের খাতায় কিন্তু নিখোঁজ ছিলেন, বা তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না, পুলিশ খুঁজে পাচ্ছিল না। কিন্তু গতকাল রাতের যে ঘটনা, গতকাল রাতে কিন্তু নিউ টাউন সিটি সেন্টার 2 এর সামনে কিন্তু এক পথচারীকে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে তার উপরে গাড়ি চড়িয়ে দেওয়া হয় এবং একাধিক জায়গায় তিনি ধাক্কা মারেন গাড়ি নিয়ে, এমনটাই অভিযোগ। এবং তাকে কিন্তু হাতে হাতে ধরে ফেলে এলাকার লোকজন। পরবর্তী সময় কিন্তু পুলিশ আসে এবং পুলিশের সাথেও কিন্তু বাকবিতণ্ডায় জড়ায় এই প্রাক্তন ভিডিও। তারপরে কিন্তু পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এবং সারা রাত কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তোমাকে বলে রাখি, পুলিশের খাতায় এই ফেরার ভিডিও, যে ভিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে যেমন খুনের সাথে সরাসরি যুক্ত থাকার অভিযোগ, পাশাপাশি কিন্তু তোলাবাজিরও অভিযোগ ছিল। পরবর্তী সময় সে যখন নিখোঁজ ছিল বা তাকে যখন পুলিশের খাতায় ফেরার ছিল, তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু কালকে রাতে একেবারে কলকাতা শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার 2 এর সামনে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তাকে আটক করে। ইতিমধ্যে যে খবর, তাকে কিন্তু নিউ টাউন থানা থেকে বের করে নিয়ে আসা হয়েছে বারাসাত জেলা আদালতের উদ্দেশ্যে। তিনি কিন্তু রওনা দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বারাসাত জেলা আদালতে তাকে তোলা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি কিন্তু এই ভিডিওর বিরুদ্ধে কোন ধারায় মামলা করা হয়েছে, কারণ যে মামলা, খুনের অভিযোগের যে মামলা চলছিল, সেই মামলায় সে ফেরার ছিল, সেই মামলার সাথে অ্যাটাচ করা হবে কিনা এই মদ্য অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ, সেই মামলার সাথে আরটিও অ্যাক্ট সেটা যুক্ত হবে কিনা, এটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু দীর্ঘক্ষণ তাকে কিন্তু রাতের বেলায় মেডিকেল করতে নিয়ে যায় সিটি সেন্টার 2 যে ট্রাফিক পুলিশ, সেই ট্রাফিক পুলিশ তাকে মেডিকেল করায় এবং পরবর্তী সময় তাকে কিন্তু যে থানা রয়েছে পার্শ্ববর্তী, সেই থানায় তাকে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সকালের কিছুটা পরে কিন্তু তাকে গ্রেপ্তার বলে ঘোষণা করা হয় এবং পরবর্তী সময় আর কিছুক্ষণের মধ্যে তাকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। গাড়ি কিন্তু ইতিমধ্যেই বারাসাত জেলা আদালত চত্বরের মধ্যে ঢুকে গিয়েছে। তাকে একেবারে যে পাইলট কার, সেই পাইলট কার দিয়ে তাকে একদম নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাকে কিন্তু বারাসাত জেলা আদালতে ঢোকানো হচ্ছে এই মুহূর্তে। এবং যে রাস্তা দিয়ে যে আসছিল, সেই রাস্তায় কিন্তু পাইলট কার এবং পুরো গ্রিন সিগন্যাল করে তাকে নিয়ে আসা হয়েছে। কারণ হেভি ওয়েট এই যে প্রাক্তন ভিডিও, তার বিরুদ্ধে যেমন খুনের অভিযোগ, তোলাবাজির অভিযোগ, পাশাপাশি কিন্তু নতুন যে ধারা, সেই নতুন ধারায় কিন্তু তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে আঘাত করা, পাশাপাশি কিন্তু পুলিশ যে কর্তব্যরত যে পুলিশ আধিকারিকরা ছিল, তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কালকে রাতে। এর পরবর্তী সময় এবার দেখার, তার আত্মসমর্পণ তিনি করেছিলেন এবং পরবর্তী সময় জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপরে এই যে দুটো কেস, এগুলো একসাথে করে এই ফেরার ভিডিও প্রশান্ত বর্মনকে কোন কোন ধারায় মামলা দেয় পুলিশ, দেখার বিষয় এটাই। সৈকত, ধন্যবাদ দীপ। কলকাতায় একেবারে বহাল তবিয়তে ছিলেন, আর এবার মদ্যপ অবস্থায় নিউ টাউনে এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে শেষ পর্যন্ত আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে তর্কাতর্কি, বচসা এবং অসহযোগিতার অভিযোগ উঠেছে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ইতিমধ্যেই বারাসাত আদালতে পেশ করা হবে তাকে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন, উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে উনার সামনে স্কুটি লাগিয়েছি, উনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে। যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এই যে তার গাড়ির নাম্বার, ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়, ফুললি ড্রাং বয়। এত হারে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে।